কোন কোন ভুলগুলো আমরা করতেছি, কোন কোন ভুলগুলো আমাদের শুধরে নেওয়া উচিত, কোন কোন আমলগুলোর ব্যাপারে আমাদের যত্নবান হওয়া উচিত আমি অবহেলা করতেছি, এটা আমরা জানি না এমন, আমরা সবাই জানি। কার নামাজের ব্যাপারে উদাসীনতা আছে সে কি জানে না? জানে। কার দৃষ্টির হেফাজতের ব্যাপারে উদাসীনতা আছে সে কি জানে না? সে জানে। আমরা জানি আমাদের কোথায় কোথায় দুর্বলতা, কোন কোন ভুলগুলো আমরা করতেছি আমরা জানি। যে বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমজান আমরা লাভ করেছি। আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবানি করেছেন বলেই আমরা রমজান লাভ করতে পেরেছি। আল্লাহ তাআলাই আমাদেরকে দয়া করে রমজান দান করেছেন। গত রমজানে অনেকে ছিলেন, এই রমজানে তারা নেই। আমাদের সৌভাগ্য যে রমজান আছে, আমরাও আছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া, আমাদের মধ্যে তার বিশেষ মায়ার একটা দৃষ্টান্ত যে তিনি আমাদেরকে রমজান দান করেছেন। কত হতভাগ্য সেই ব্যক্তি যে রমজান পেল না। আশ-শাকিয়্যু মান হারামা আনহু, দুর্ভাগ্য তার জন্যে যে রমজান পেল না। পাশাপাশি দুর্ভাগ্য তাদের জন্য যে রমজান পেয়েও রমজান হারিয়ে ফেলল। আশ-শাকিয়্যু মান হারামা আনহু, রমজান পাওয়ার পরও যে রমজান থেকে বঞ্চিত হলো, রমজানের বরকত থেকে বঞ্চিত হলো, রমজানের রহমত থেকে বঞ্চিত হলো, রমজানের মাগফিরাত, রমজানের নাজাতের অবারিত যে সুযোগ, এত মোক্ষম সুবর্ণ সুযোগগুলো পেয়েও যে ব্যক্তি বঞ্চিত হলো, তার মতো দুর্ভাগ্য কেউ নেই। আমাদের রব আমাদের উপর দয়া করেছেন। অন্যথায় আমাদের কি আমল ছিল, আমাদের এমন কি চাহিদা ছিল যে আমরা রমজান পেয়ে যাব? আমরা এই ভাগ্যের জন্য, এই সৌভাগ্যের জন্য যোগ্য ছিলাম না। আমাদের কোনো যোগ্যতাই ছিল না পবিত্র মাহে রমজানের মতো বরকতময় মাস পাওয়ার। আল্লাহ তাআলা যার উপর দয়া করেন তিনিই রমজান লাভ করতে পারেন। কাজেই আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদের চাওয়ার জন্য এবং আমাদেরকে দেওয়ার জন্য যে মাস দান করেছেন, আমাদের জিম্মাদারি এই মাসের সুযোগগুলোকে কাজে লাগানো। রমজান সেই মাস, এটা হচ্ছে সুযোগের মাস, অফুরন্ত সুযোগের মাস, সুবর্ণ সুযোগের মাস, নিজেকে বদলে নেয়ার মাস, পরিবেশকে বদলে দেওয়ার মাস। পরিবর্তনের এমন চমৎকার সুযোগ রমজান ছাড়া কখনো পাওয়া যায় না। রমজান মাস বলেই তো পৃথিবীর কোটি কোটি মানুষ, যারা তেমন কোনো দরবেশ প্রকৃতির লোক তাও না, এরা যে খুব বুজুর্গ মানুষ এমনও না, কিন্তু রমজান মাস বলেই সম্ভব হয়েছে যে পৃথিবীর কোটি কোটি মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সারা দিন না খেয়ে আছে। এটা কি রমজান মাস ছাড়া কখনো সম্ভব? সাধারণ দরবেশ প্রকৃতির লোক সেও তো মাসব্যাপী সারাদিন না খেয়ে থাকে না, কিন্তু সাধারণ সাধারণ মানুষ যারা খুব দরবেশ বা বুজুর্গ প্রকৃতির তাও না, কিন্তু রমজান মাস বলেই সম্ভব হয়েছে যে পৃথিবীর কোটি কোটি নর নারী রমজান মাসে তারা না খেয়ে আছে। যেই লোকগুলোকে অন্য মাসে 4 রাকাত ফরজ এশার নামাজ আদায় করার জন্য বারবার ডেকেও আমরা আনতে পারি না, রমজান মাস এই লোকগুলোই 20 রাকাত সুন্নত তারাবি আদায় করার জন্য, ফরজ সহ প্রায় 29 রাকাত নামাজ আদায়ের জন্য মসজিদগুলো ভরে ফেলতেছে। আলহামদুলিল্লাহ। রাত ব্যাপী সজাগ থাকার পরও অন্য মাসে যখন ফজরের সালাতে 2 কাতার 3 কাতার পূর্ণ হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ রমজান মাসে এত রাত্রি জাগরণের পরও মানুষ সেই ফজরের সময় জেগে যাচ্ছে এবং সেই সাহারি আদায় করে মসজিদে 8 কাতার 9 কাতার পর্যন্ত পূরণ করে ফেলতেছে। এটা রমজান মাস ছাড়া আর কিভাবে সম্ভব? রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে কখনো কি এটা সম্ভব? এটা শুধুমাত্র রমজান মাস বলেই সম্ভব হয়েছে, সম্ভব হচ্ছে। কাজে এই যে রমজান মাস, আমাদের পরিবেশের মধ্যে একটা পরিবর্তন আসতেছে, পরিবেশের মধ্যে পরিবর্তনের একটা সুযোগ আসতেছে।
মানুষগুলো বদলে যাচ্ছে, পরিবেশ বদলে যাচ্ছে, সমাজ বদলে যাচ্ছে, একটা পরিবার বদলে যাচ্ছে। সবার মধ্যেই পরিবর্তনের একটা ছোঁয়া, পরিবর্তনের একটা আবেশ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের এই পরিবর্তনের এই সুযোগগুলোকে কাজে লাগানো চাই। রমজান মাসের মতো চমৎকার সুযোগ আর কখন পাওয়া যাবে, যখন মানুষের দুইটা শত্রু, দুইটার অবস্থাই খারাপ। দুষ্ট জিন শয়তান সেও বন্দী, মানুষের নফসে আম্মারা সেও দুর্বল। দুষ্ট জিন শয়তান যারা মানুষকে গুনাহের কাজে পরিচিত করে, মানুষের প্রধান শত্রু এই দুইজন। একটা হলো শয়তান, সে আমাদের আদু মুবিন, প্রকাশ্য শত্রু। আরেকটা হচ্ছে নফসে আম্মারা, আমাদের অভ্যন্তরীণ শত্রু, যেটাকে দেখাশোনা যায় না, বোঝা যায় না। রমজান মাসে আল্লাহ তাআলা এই দুষ্ট জিন শয়তানগুলোকে বন্দী করে ফেলেছেন। সুফিদাত ফিহি মারাদাতুল জিন্নি ওয়া শায়াতিন, দুষ্ট জিন শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেছেন। আর অপরদিকে যে নফস আমাদেরকে গুনাহের কাজে প্ররোচিত করে, রোজা রাখার মাধ্যমে নফস দুর্বল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ফিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, এই যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো, কারণ এটা তোমার দৃষ্টিকে হেফাজত করবে, তোমার দৃষ্টিকে অবনমিত রাখবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। তোমাদের যদি সেই সুযোগ নেই, কিন্তু নফস তো তোমার আছে, কিন্তু আর্থিক সামর্থ্য তোমার নেই, নফসের চাহিদা আছে, নফসের শাহওয়াত আছে, নফসের খাহেশাত আছে, কিন্তু আর্থিক সামর্থ্য নেই তোমার বিয়ে করার, ফালাইহি বিস-সাওম, তাহলে তুমি রোজা রাখো, ফাইন্নাহু লাহু ফিজা, এটা তোমার নফসকে অবদমিত রাখবে। কাজে নফসকে দমন করে রাখা, নফসকে দুর্বল করে রাখা, এটা হচ্ছে রোজার একটা গুরুত্বপূর্ণ ফায়দা। রমজান মাস দুষ্ট জিন শয়তানগুলো বন্দী, নফস অত্যন্ত দুর্বলভাবে আছে। কাজেই নিজেদেরকে বদলে ফেলার জন্য, নিজেদের মাঝে পরিবর্তন আনার জন্য আমরা জানি আমাদের কি কি পরিবর্তন দরকার, কোন কোন ভুলগুলো আমরা করতেছি, কোন কোন ভুলগুলো আমাদের শুধরে নেওয়া উচিত, কোন কোন আমলগুলোর ব্যাপারে আমাদের যত্নবান হওয়া উচিত, আমি অবহেলা করতেছি, এটা আমরা জানি না এমন, আমরা সবাই জানি। কার নামাজের ব্যাপারে উদাসীনতা আছে সে কি জানে না? জানে। কার দৃষ্টির হেফাজতের ব্যাপারে উদাসীনতা আছে সে কি জানে না? সে জানে। আমরা জানি আমাদের কোথায় কোথায় দুর্বলতা, কোন কোন ভুলগুলো আমরা করতেছি আমরা জানি। অন্য মাসে হয়তো চাই কিন্তু পারি না নিজেকে পরিবর্তন করার। রমজান মাসে যদি আমরা প্রতিজ্ঞা করি আমরা এই আমলগুলো করব আর এই বদ আমলগুলো করব না, অন্য মাসে যদি সম্ভব না হয় তাহলে রমজান মাসে সম্ভব, কারণ রমজান হচ্ছে অসম্ভবকে সম্ভব করার মাস। যে মাসে পরিবর্তনগুলো অসম্ভব মনে হয়, রমজান মাসে সে আমলগুলো সম্ভব হয়ে যায়, সেই পরিবর্তনগুলো সম্ভব হয়ে যায়। কাজে যেই সমস্ত কাজ করাকে আমরা অসম্ভব মনে করতেছি, যে সকল কাজগুলো বর্জন করাকে আমরা অসম্ভব মনে করতেছি, আসলে আমরা চেষ্টা করি এই রমজান মাসের সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ চাহেন আমরা যদি প্রতিজ্ঞা করি, আর আল্লাহ তাআলা যে সুযোগ আমাদের জন্য রেখে দিয়েছেন, ইনশাল্লাহ আমরা পারবো, কারণ রমজান তো পারারই মাস। কাজে রমজান মাস চলতেছে। ইতিপূর্বের গত 2 জুমায় আমরা আলোচনা করেছি যে রমজান মাসে কি কি নেক আমলগুলো আমাদের করা প্রয়োজন। আরেক জুমায় আমরা আলোচনা করেছি রমজান মাসে কি কি আমলগুলো আমাদের বর্জন করা প্রয়োজন। ঘুরিয়ে ফিরে সেই কথাগুলোই, নতুন কোনো কথা না, পুরাতন কথাগুলোই আবার নতুন করে মুযাকারা করা। মুযাকারার দ্বারা কিছু মানুষ বিরক্ত হয় যার বুঝ নেই, যে বারবার একই কথা শুনতে কত ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ফাযাক্কির, একই কথা বারবার বলো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ একই কথা বারবার বলা এটা মুমিনদের জন্য বড় উপকারী। যতক্ষণ পর্যন্ত আমাদের আমলের পরিবর্তন না হয়, যতক্ষণ পর্যন্ত কমন নেক আমলগুলো আমরা ধরতে না পারি, সেই কমন নেক আমলগুলোর কথাই বারবার আলোচনা আসা দরকার, কারণ এগুলি আমাদের প্রয়োজন।
প্রতি জুমায় নতুন নতুন কথা শুনতে হবে, আনকমন কথাগুলো শুনতে হবে, এর মধ্যে কোনো ফায়দা নেই যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি। কথার দ্বারা যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে, আলোচকের মধ্যে পরিবর্তন না আসে, শ্রোতার মধ্যে পরিবর্তন না আসে, সেই কথাগুলো অর্থহীন আমাদের জন্য হয়ে যাবে। কাজেই পুরাতন কথাগুলো আমরা নতুন করে আলোচনা করি যে রমজান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, রমজান হচ্ছে তাকওয়ার মাস। রমজান হচ্ছে তাকওয়ার মাস, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচার মাস। রোজাকে আমাদের জন্য ফরজ করাই হয়েছে এই তাকওয়াটাকে শেখার জন্য, এবং রোজার মাধ্যমে একজন বান্দা অটোমেটিক তাকওয়া শিখে যায়। রোজাদার তাকে নতুন করে তাকওয়া শিখাতে হবে না, রোজাদার মানেই একজন মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে ফরজ করা হয়েছে তোমাদেরকে মুত্তাকি করার জন্য। আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়া যেন শিখতে পারি, তাকওয়াটাকে গ্রহণ করতে পারি, অবলম্বন করতে পারি, এজন্যই আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। রোজা যে ব্যক্তি রাখবে সে অটোমেটিক একটা তাকওয়ার অনুশীলন তার অটোমেটিক হয়ে যাবে। কিভাবে হয়? যে ব্যক্তি রোজাদার ব্যক্তি, এই ব্যক্তি শুধুমাত্র হারাম থেকে বাঁচতেছে না, বরং অন্য মাসে যে জিনিসগুলো তার জন্য হালাল ছিল। আমরা মুত্তাকি কাকে বলে? যে ব্যক্তি হারাম থেকে বাঁচে তাকেই তো মুত্তাকি বলে। কিন্তু রোজাদার কেমন মুত্তাকি? রোজাদার হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের মুত্তাকি হচ্ছে রোজাদার। কারণ রোজাদার শুধুমাত্র আল্লাহ তাআলা হারাম থেকেই বাঁচতেছে তা না, বরং যে জিনিসগুলো অন্য মাসে তার জন্য হালাল ছিল, রোজাদার শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রমজান মাসে হালাল জিনিসগুলো বর্জন করতেছে। হারাম থেকে বাঁচার মাধ্যমে একজন ব্যক্তি যদি মুত্তাকি হতে পারে, আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হালালটাকে বর্জন করবে, সে কোন পর্যায়ের মুত্তাকি হবে? কাজে রোজাদার যে ব্যক্তি, এই যে ইফতারের সময় এত মুখরোচক খাবারগুলো আমাদের সামনে, ঘানে চতুর্দিক মৌ মৌ করতেছে, এত চমৎকার চমৎকার বাহারি আইটেম, রোজাদার এই সমস্ত ইফতারি নিয়ে বসে আছে, যতক্ষণ পর্যন্ত সময় না হইতেছে ততক্ষণ পর্যন্ত খাবারের সুযোগ আছে, সে খেলে তাকে কেউ বাধা দেওয়ার নেই। হয়তো সে একাকী আছে, কেউ দেখবেও না তাকে, সে যে খাবার খেয়ে ফেলছে। কিন্তু এরপর কোন রোজাদার ব্যক্তি যতক্ষণ না মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই খাবারগুলো মুখে তুলতেছে না। কার জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই তো। তো রোজাদারের চেয়ে উত্তম এবং সর্বোচ্চ মুত্তাকি আর কে আছে? কাজে রোজাদারকে অবহেলা করা কিছু নাই। রোজা রাখছে, কি করছে? রোজা রাখছে বলেই তো সে করছে। রোজা রাখাটাই তো সবচেয়ে বড় করা। কাজে একজন রোজাদার সে হয়তো কাঙ্ক্ষিত মানে রোজা রাখতে পারতেছে না, কিন্তু সে যে রোজা রাখছে এটাই অনেক বড় আমল। অন্য আমলগুলো নিজেদের মধ্যে আনার চেষ্টা করি, আর একজন রোজাদারকে রোজাদার হিসাবে সর্বোচ্চ সম্মান আমাদের থাকা উচিত। কারণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি না যে সবচেয়ে বেশি নামাজ পড়ছে, সারা ভর নামাজ পড়ছে। এই ব্যক্তিকে সবচেয়ে বেশি সম্মানিত বলা হয় নাই। সবচেয়ে বেশি জিকির করছে তাকে কিন্তু সবচেয়ে বেশি সম্মানিত বলা হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকি। আর রোজাদারের চেয়ে বেশি মুত্তাকি আর কে হতে পারে? আলহামদুলিল্লাহ, এই রোজাগুলোকে অত্যন্ত যত্নের সাথে রাখা চাই, খুব মহব্বতের সাথে এই রোজাগুলোকে রাখা চাই। রোজার মাধ্যমে আমরা যে তাকওয়ার অনুশীলন করি, এর মাধ্যমে শুধু রোজাই আমরা রাখি, আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করি তাই না। এই তাকওয়ার মাধ্যমে আমাদের বহু সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, রোজাদার কে? রোজাদার ব্যক্তি তো তাকওয়াকে অবলম্বন করে, সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে রোজাদার ব্যক্তি। আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলার ভয় অন্তর লালন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার থেকে সংকট থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আপনি সমস্যায় আছেন, পারিবারিক সমস্যায় জর্জরিত, তাকওয়া অবলম্বন করেন, রোজা রাখেন। আপনি আর্থিক সমস্যায় জর্জরিত, তাকওয়া অবলম্বন করে রোজা রাখেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যা সে কল্পনাও করতে পারে না। কাজেই রমজানের যে রোজা চলতেছে, রোজার মাধ্যমে তাকওয়ার যে শিক্ষাটাকে আমরা গ্রহণ করতেছি, এটাকে আরো বেশি বেগবান এবং আরো বেশি গতিশীল করা চাই, যেন তাকওয়া শুধুমাত্র আমাদের পেটের মাধ্যমে না হয়। রোজার মাধ্যমে আমরা তো আমাদের পেটকেও ভুক্ত রাখতেছি, কিন্তু শুধুমাত্র এটা যেন পেটের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং রোজার সময় আমাদের চোখেও তাকওয়া আছে, চোখটাকে গুনাহ থেকে বিরত রাখা চাই। আমাদের কান, তারও গুনাহ আছে, তাকেও, তার জন্য রোজা আছে। হাদিসের মধ্যে আসে ইদা সুমতা ফালইয়াসুম আইনুকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা, যখন তুমি রোজা রাখবে তোমার চোখের জন্য রোজা রাখে, তোমার দৃষ্টির জন্য রোজা রাখে, তোমার জবান সেও জন্য রোজা রাখে, তোমার কান সেও জন্য রোজার মাঝে অংশগ্রহণ করে। কাজে আমরা যেন শুধুমাত্র পেটের রোজাদার না হই, আমাদের ফুল বডি এটা যেন রোজাদার হয়ে যায়, আমাদের সেইভাবে যত্নবান হওয়া চাই এবং নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করা চাই। রমজান মাস চলতেছে, রমজান হচ্ছে ক্ষমার মাস, ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়ার মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসে প্রতিদিন আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, হাল মিন সাইলিন ইউতা, কোন ব্যক্তি কি আছে যার কোনো চাহিদা আছে, সোয়ালকারী কেউ কি আছে যে ইউতা, তাকে দান করা হবে। আপনারা আমাদের সোয়ালের কত জায়গা আছে, কত সোয়াল দরকার, আমরা তো সোয়াল করেই থাকি, কিন্তু আমরা দুনিয়ার কাছে সোয়াল করে থাকি, মানুষের কাছে সোয়াল করে থাকি, অথচ আমরা জানি এই মানুষটার আমার এই সোয়াল পূরণ করার কোনো সাধ্য নাই। আমাদের যাবতীয় চাহিদা, আমাদের যাবতীয় প্রার্থনা, সকল দোয়া কবুল করার একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারেন, আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন কেউ কি আছে? কেউ নাই। কিন্তু আমরা এটা বুঝি না, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, অথচ এই মানুষগুলো আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারবে না, কখনো পারবে না। আল্লাহ যদি চান, সারা দুনিয়ার মানুষ না চায়, চাহিদা পূরণ হবে। আর আল্লাহ যদি না চান, গোটা দুনিয়ার মানুষ চাইতেছে, কোনোদিন চাহিদা পূরণ হবে না। কাজে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আর রমজান হচ্ছে সেই চাওয়ার মৌসুম। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন ঘোষণাকারী ঘোষণা করে, হাল মিন সাইলিন ইউতা, চাহিদা রাখে, সোয়াল আছে, এমন কেউ কি আছে যাকে তার সোয়াল পূরণ করা হবে? হাল মিন মুস্তাগফিরিন ইউগফারু লাহ, কেউ কি আছে যার ক্ষমার প্রয়োজন, তাকে ক্ষমা করা হবে। আমাদের মধ্যে অপরাধ নেই এমন কে আছে? আলা কুল্লুকুম খাত্তাউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সকলেই গুনাহগার, গুনাহমুক্ত কোনো মানুষ নাই। আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আল্লাহ তাআলার কাছে পছন্দের গুনাহগার সেই ব্যক্তি যে গুনাহ করার পরে অনুশোচনা আসে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আর রমজান হচ্ছে সেই ক্ষমা চাওয়ার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন আলা বিন মুস্তাগফিরিন। চিন্তা করে দেখেন আমাদের আমল নামার মধ্যে কি কি গুনাহ যুক্ত হয়েছে, কত কত গুনাহ যুক্ত হয়েছে, কি পরিমাণ চোখের গুনাহ এই আমল নামায় আছে, লেখা আছে, কি পরিমাণ কানের গুনাহ আমল নামার মধ্যে লেখা আছে, কি পরিমাণ হাতের গুনাহ আমল নামার মধ্যে লেখা আছে, এই পা দ্বারা কত গুনাহ হয়েছে যেগুলো আমল নামার মধ্যে লেখা আছে, এই দিলের দ্বারা, এই দিমাগের দ্বারা, দিলের দ্বারা কত গুনাহ আমল নামার মধ্যে লেখা আছে, কত মানুষের ব্যাপারে কুধারণা করছি, বদজন করছি, কত মানুষের অনিষ্ট করার জন্য দিলের মধ্যে ফিকির করছি, যেগুলো সব আমল নামার মধ্যে লেখা আছে। এই গুনাহগুলো যদি এভাবেই থেকে যায়, রমজান পাওয়ার পরও যদি এই গুনাহগুলোর মাফ না হয়, আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার মিম্বরের মধ্যে উঠতেছিলেন, তো সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। এভাবে 3 সিঁড়িতে পা রাখলেন, 3 বার বললেন আমিন। সিঁড়ি থেকে নামার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আজকে এমন একটা কাজ আপনি করছেন, ইতিপূর্বে কখনো এই কাজ আপনি করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ঘটনা এমনই
জিবরাইল আমিন এসেছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তিনি বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার নামের উপর দরুদ শরীফ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে দরুদ শরীফ পড়া মুমিনের জন্য ওয়াজিব। অন্তত এক মজলিসের মধ্যে একবার হলেও দরুদ শরীফ পড়া। এক মজলিসে যদি বারবার পড়া হয়, প্রতিবার পড়তে হবে, এটা ওয়াজিব না, কিন্তু একবার অন্তত দরুদ শরীফ পড়া যে মুমিনের জন্য ওয়াজিব। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে কিংবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না। আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল তখন বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি মান আদরাকা শাহরা রমজান, যে ব্যক্তি রমজান মাস পেল ফালাম ইউগফার লাহ, এরপরও তার জিন্দেগীর গুনাহগুলোকে সে মাফ করতে পারলো না। আমাকে জিবরাইল বলেছেন কুল আমিন, ফাকুলতু আমিন। জিবরাইল আমাকে বললেন, নবী আপনি বলেন আমিন, আমি বলেছি আমিন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়ায় আমিন বলেছেন। নিঃসন্দেহে এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে। কাজেই রমজান মাস পাওয়ার পরও যদি আমাদের বিগত 11 মাস বরং গোটা জিন্দেগীর গুনাহগুলিকে আমরা মাফ করাতে না পারি, আমাদের ধ্বংস আর কে রুখতে পারবে বলেন? কাজে রমজান মাস চলতেছে, নিজের গুনাহগুলোর দিকে একটু ফিরে তাকানো চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। গত 30 বছর জিন্দেগিতে কি পাঠাইছো আমার কাছে? 40 বছর 50 বছর জিন্দেগিতে কি তোমার সঞ্চয় হয়েছে? একটু পিছনের দিকে তাকাও আর আল্লাহকে ভয় করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। কাজে একবার ভেবে দেখেন আপনার আমার আমল নামায় কি কি গুনাহ যুক্ত হয়েছে। এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে কত কান্নাকাটি করা দরকার, কত চোখের পানি ফেলা দরকার। রমজানের 5 দিন চলে গেছে, আজকে 6ষ্ঠ দিন চলতেছে। 5 দিন হয়তো আমাদের অনেকের এখন 5 ফোঁটা চোখের পানিও আল্লাহ তাআলার কাছে ঝরে নাই। 5 দিন চলে গেছে, কিন্তু অন্তরের কিসের অনুশোচনা? 5 ফোঁটা চোখের পানি এখন আল্লাহ তাআলার কাছে নজরানা হিসেবে আমরা পেশ করতে পারি নাই। আমাদের কি আমাদের গুনাহের অনুশোচনা আছে? উপলব্ধি অনুভূতি কি আছে? আমাদের গুনাহ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, উপলব্ধিগুলো আমাদের মরে গেছে। কাজে রমজান মাস পরিবর্তনের যে মুখ্য সুযোগ আমাদের এসেছে, আমাদের অনুভূতিকে জাগ্রত করার জন্যই রমজান এসেছে। রমজানে এই যে আমাদের নামাজ, এই যে তারাবি, এই যে দান সদকা, এই যে দিন বড়ভুক্ত থাকা, এগুলো সব কিছুই আমাদের অনুভূতিকে নাড়া দেওয়ার জন্য। কাজে এই অনুভূতিকে জাগ্রত করার চেষ্টা করি এবং আল্লাহ তাদের কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাই। কারণ আমাদেরকে ক্ষমা করার একমাত্র মালিক তো আল্লাহ তাআলাই। আল্লাহ ছাড়া কেউ কি আমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব কায়মানো বাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া চাই। ক্ষমা পাওয়ার জন্য চাইতে হবে। আর যদি চাই, আল্লাহ তাআলা নিরাশ করবেন না। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে, যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা থেকে ফেরত দিবেন না। রমজান মাসে তারাবি এবং তাহাজ্জুদের ইহতিমাম করা চাই। পড়ি তো আমরা, কিন্তু পড়াটা যেন যত্নের সাথে হয়, খামখেয়ালি ভাবে না হয়। আমরা অনেক আমল করি, কিন্তু আমলটা উদাসীনতার সাথে হয়, যার ফলে আমলের কাঙ্ক্ষিত যে সুফল, সেই সুফল থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। প্রত্যেকটা আমলেরই যত আমল আছে সবকিছু দুনিয়াবি যেমন সুফল আছে, আখিরাতের সুফল তো আছেই, কিন্তু আমরা সব ধরনের সুফল থেকে বঞ্চিত হয়ে যাই শুধুমাত্র উদাসীনতার সাথে আমরা আমল করার কারণে। এটা আমাদের একটা নিয়ম হয়ে গেছে, স্বাভাবিক রুটিন হয়ে গেছে, রুটিন হিসেবে আমরা করতেছি, একটা নিয়ম হিসেবে করতেছি, কিন্তু এই আমলের যে অভ্যন্তরীণ রুহানি যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপার আমাদের খেয়াল থাকে না, যারা আমল করা সত্ত্বেও আমরা আমাদের সুফল থেকে বঞ্চিত হয়ে যাই। রমজানে তারাবি এটা গুরুত্ব সহকারে আদায় করা চাই এবং পূর্ণ তারাবি আদায় করা চাই। অনেকেই অল্প অল্প আদায় করে চলে যায়, এমনটা না হওয়া চাই। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজের মধ্যে অংশগ্রহণ করবে, যতক্ষণ ইমাম নামাজ আদায় করবে ততক্ষণ সেও নামাজ আদায় করবে। হাত্তা ইয়ানসারিফা, যতক্ষণ না ইমামের নামাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত সে ইমামের সাথে নামাজে অংশগ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, সে হয়তো 1 ঘন্টার নামাজ আদায় করছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই যে দীর্ঘ রাত, 10 ঘন্টার রাত, আল্লাহ তাআলাকে 10 ঘন্টার সওয়াব দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, আল্লাহ তাআলা তাকে পূর্ণ রাত তারাবির নামাজ, পূর্ণ রাত নামাজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় যুক্ত করে দিবেন। রমজানে আমরা অনেকে তারাবি পড়ি, কিন্তু তাহাজ্জুদের নামাজের ব্যাপারে গাফেল থাকি।
অথচ তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা সবচেয়ে স্পেশাল নামাজ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলার সাথে কেউ যদি একটা নিবিড় বন্ধনে আল্লাহ তাআলার সাথে একটা নিবিড় বন্ধন কেউ যদি তৈরি করতে চায়, মহব্বতের একটা বন্ধন যদি তৈরি করতে চায়, তাহাজ্জুদ নামাজের চেয়ে উত্তম কোনো আমল নাই। যুগে যুগে আল্লাহ তাআলা যত প্রিয় বান্দারা ছিলেন এমন কেউ নাই যে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে যত্নবান ছিলেন না। আল্লাহ তাআলার এমন কোনো প্রিয় বান্দা ছিলেন না ইতিহাসে যারা তাহাজ্জুদের নামাজের ইহতিমাম করতেন না। আপনি সমস্ত নবী দেখেন, সাহাবায়ে কেরাম দেখেন, তাবেঈন দেখেন, তাবেঈন দেখেন, যত বুজুর্গানদের ইতিহাস আমাদের সামনে আছে, প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে যত্নবান ছিলেন। আমরা তো দুর্বল, ফরজ নামাজের ব্যাপারে যত্নবান হতে পারি না। তাহাজ্জুদ তো অনেক পরের ব্যাপার, কিন্তু রমজান মাস কিন্তু আমাদের জন্য সেই সুযোগ এনে দিয়েছে। অন্য সময়ে যারা তাহাজ্জুদ আদায় করতে পারে না, রমজানে তাদের জন্য চমৎকার সুযোগ তাহাজ্জুদ আদায় করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, রাতের নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে। এটা শুধুমাত্র তারাবির ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য। তারাবি যেমন রাতের নামাজ, তাহাজ্জুদ এটাও তো রাতেরই নামাজ, বরং রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমরা যদি সাহারির সময় তো আমাদেরকে উঠতেই হয়, রোজাদার মাত্রই সাহারির সময় অবশ্যই উঠেই থাকে। সাহারির সময় যখন উঠতেছি একটু সময় করে যদি 10টা মিনিট, 5টা মিনিট, 15টা মিনিট, 20টা মিনিট যদি আগে উঠে যাই, আর একান্তে ঘরের মধ্যে নিভৃতে, যে ঘরের মধ্যে কেউ নাই, একাকে যদি একটু দাঁড়িয়ে 4টা রাকাত 8টা রাকাত নামাজ আদায় করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজান মাসেও কখনো তাহাজ্জুদ মিস করেন নাই, অন্য সময় তো করেনই নাই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে বলেন, মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমজান ওয়ালা ফি গায়রিহি ইল্লা আলা 8 রাকাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে কখনোই তাহাজ্জুদের নামাজের 8 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রমজান হোক বা রমজানের বাইরে হোক, তাহাজ্জুদের নামাজের 8 রাকাত এটাকে নবীজি কখনোই বাদ দিতেন না। আমাদের অনেক ভাই এটাকে তাহাজ্জুদটাকে আবার তারাবির মধ্যে নিয়ে গেছেন, যার ফলে অনেক সময় একটা বিরোধ তৈরি হয়। এমনটা না হওয়া উচিত, কারণ মুহাদ্দিসিনে কেরাম এই যে 8 রাকাতের হাদিস সকলে এটা তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে আনছেন, তারাবির নামাজের ক্ষেত্রে কেউ এই হাদিসটাকে উল্লেখই করেন নাই। যাই হোক, সেই বিতর্কের দিকে অগ্রসর হওয়া আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এই, আসুন আমরা তারাবিও পূর্ণ আদায় করি, পাশাপাশি তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমরা যত্নবান হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মাসে ইফতারের পূর্বের যে সময়টা বড় ব্যস্ততার সময় আমাদের, এই সময় আমরা আরেকটা আমলের মধ্যে ব্যস্ত হতে পারি, সেটা হচ্ছে দোয়ার আমল। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিসাইমি ইনদা ফিতরিহি ফারহাতান। রোজাদার সে তার জন্য একটা আনন্দের সময় হচ্ছে ইফতারের সময়, বাকি এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াকে ফেরত দিয়ে দেন না। অথচ বলেন তো, রমজান মাসের 5টা রোজা তো চলে গেল, 5টা রোজার ইফতারই আমরা গ্রহণ করছি যারা আছে, কিন্তু দোয়ার ইহতিমাম করছি এমন কয়জন আছে? না নিজে দোয়া করছি, না অন্যদেরকে দোয়া করার সুযোগ আমরা দিছি। নিজে দোয়ার ব্যাপারে গুরুত্ব দেই নাই, অন্যদেরকে এমন এমন কাজের মধ্যে ব্যস্ত রাখছি, তারাও যে একটু দোয়া করবে সেই ফুরসতটুকু তারা পায় নাই। এটা বড় দুঃখজনক। এখনো সময় আছে, আজকে 6টা রমজান, সামনেও আরো 25টা রমজান আমাদের সামনে, আরো 24টা বা 23টা রমজান আমাদের সামনে আছে। প্রতিদিন দোয়ার ইহতিমাম করা চাই। ইফতারের যে ব্যস্ততা 5টা মিনিট আগেই শেষ করি না, ইফতারি কেন্দ্রের যে ব্যস্ততা সেটা 5টা মিনিট আগেই শেষ করি না, নিজেও দোয়া করি এবং পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ আছেন বা তুলনামূলক দিনের লাইনে যে অগ্রসর আছেন তাকে দিয়ে একটু দোয়া করায় দিই। অনেক সময় একাকে দোয়া করার দ্বারা ফিলটা আসে না, সকলে নিয়ে যদি দোয়া করে, বিশেষ করে পরিবারের যারা বড় আছে তাদের তো জিম্মাদারি এটা, নিজেই দোয়া করব। আর আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, কচি কাচ্চা, তাদেরকে এই পরিবেশটা দিবে কে? এটা তো আমাদেরই জিম্মাদারি। এই যে রমজান ইফতারের আগে দোয়া কবুলের একটা সময়, সকলে মিলে দোয়া করতে হয়, চোখের পানি ফেলতে হয়। এই নাবালিগ শিশুদেরকে নিয়ে, এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে কিভাবে ফেরত দিবেন বলেন? এই মাসুম নিষ্পাপ বাচ্চা, আপনার আমার অপরাধের ফিরিস্তি তো শেষ নেই, অনেক দীর্ঘ লম্বা ফিরিস্তি। কিন্তু আপনার ঘরের মধ্যে মাসুম যে বাচ্চা আছে, এই বাচ্চাকে যদি আপনি আপনার হাতের ভেতরে দিয়ে তার হাতটাও তুলে দেন, আল্লাহ তাআলা আপনার এই হাতটা কিভাবে ফেরত দিবেন বলেন? এই জন্য দোয়ার এই সুযোগগুলিকে কাজে লাগানো চাই। মাগফিরাতের এই সুযোগ রমজান চলে গেলে আর আসবে না।
রমজানে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত সুযোগ, এই সুযোগটা শুধু রমজানের জন্য বিশেষ সুযোগ। কাজে ইফতারের পূর্বের যে সময়টা আছে দোয়া কবুলের জন্য এত চমৎকার সময়, এত চমৎকার সুযোগ, পরিবারের সকলে মিলে দোয়ার মধ্যে অংশগ্রহণ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাস চলতেছে, আমরা বলেছিলাম রমজান মাসটা কোরআনের মাস। যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের প্রত্যেকেরই তো রমজান মাসে অবশ্যই প্রতিদিন অন্তত এক পারা করে হলেও রমজান মাসে পূর্ণ খতম কোরআন শরীফের দেওয়া চাই। যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের জন্য তো অবশ্যই এটা জরুরি যে পবিত্র রমজান মাসে একবার হলেও কোরআনে কারীমের খতম তেলাওয়াতের মাধ্যমে আমি দিব। আলহামদুলিল্লাহ, যারা রমজান মাসে পূর্ণ তারাবি যারা আদায় করতেছেন, মনোযোগের সাথে আদায় করতেছেন, রমজান মাসে পূর্ণ কোরআনে কারীমের তেলাওয়াত শোনার একটা সুযোগ তারা লাভ করতেছেন। ব্যস্ততার কারণে, বাণিজ্যের দুর্বলতার কারণে, অক্ষমতার কারণে যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু কোরআনের ছোট ছোট সূরাগুলো আমাদের জানা আছে। রমজান মাসে কোরআন শিক্ষার জন্য একটা সময় তো বের করা চাই, আর পাশাপাশি অন্য অবসর সময়গুলো আমরা সূরা ইখলাসের আমল তো বেশি বেশি করতে পারি। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব তাকে দান করবে। অবশ্যই পূর্ণ কোরআন তেলাওয়াত করতে পারে এক জিনিস, আর 3 বার সূরা ইখলাস পড়া ভিন্ন জিনিস। দুইটার মর্যাদা কখনোই এক না। কিন্তু আমি সবটা অর্জন করতে না পারি, কিন্তু কিছুটা অর্জন করা থেকে আমি কেন বঞ্চিত থাকবো? আমি হয়তো পূর্ণ কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারতেছি না, খতম করার সুযোগ আমার নাই, আমার পড়া ওই পরিমাণ চালু না, আমি পারি না, কিন্তু 3 বার সূরা ইখলাস আমি পড়তে পারি, তা আমি এটা থেকে কেন বঞ্চিত থাকবো? এই জন্য বেশি বেশি যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআনের মধ্যে বেশি সময় দেওয়ার চেষ্টা করি, কোরআনকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করি রমজান মাসে। অন্তত আমরা যেন সূরা ইখলাসের আমল, এছাড়াও ছোট ছোট যে সূরাগুলো আছে, সূরা ইখলাসেরটা মানুষ জানে, অন্যান্য সূরাগুলো জানে না। অথচ ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নসর, এটার ব্যাপারেও কিন্তু হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে, যে ব্যক্তি 4 বার সূরা নসর পাঠ করবে আল্লাহ তাআলা তাকেও কিন্তু পূর্ণ কোরআন কারীমের তেলাওয়াতের সওয়াব দান করবেন। আমাদের সমাজের মধ্যে শুধু সূরা ইখলাসটাই প্রসিদ্ধ আছে, অন্যান্য আরো কিছু সূরা এমন আছে যেগুলো 3 বার বা 4 বার পরিমাণ পড়লে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের পূর্ণ তেলাওয়াতের সওয়াব দান করেন। আমরা সেগুলি সম্পর্কে জানবো এবং নিজেদের আমলের মধ্যে আনার চেষ্টা করব। রমজান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দানের মৌসুম ছিল রমজান মাস। ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সামনের জমা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আপনি রমজান মাসে এই যাকাত দেওয়ার অপেক্ষায় কেন থাকবেন? যাকাত তো ফরজ জিম্মাদারি, একজন মুমিন মাত্র তাকে দিতেই হবে। একজন মুমিন তারপর যাকাত ফরজ, যাকাত দেয় না, তার তো নিজেকে ইমানদার দাবি করার অধিকারই নাই। এটা তো আপনার জন্য জরুরি ফরজ আমল। রমজান মাসে শুধুমাত্র এই ফরজের মধ্যে আপনি কেন সীমাবদ্ধ থাকবেন? এই সময় তো নফলটাও ফরজের সওয়াবে পরিণত হয়ে যায়। রমজান মাসে প্রতিদিন কিছু কিছু দান করার চেষ্টা করি। কোন দান, কখন দান, কার দোয়া আপনার দানের মাধ্যমে তার দিল থেকে তো দোয়া আসবে, আল্লাহ তার কাছে কবুল হয়ে যাবে আর আপনার ভাগ্যের দুয়ার খুলে যাবে, কে বলতে পারে? 5টা দিন চলে গেছে, অনেক ভাই হয়তো এমন আছেন 5টা দিন চলে গেছে কিন্তু 10টা টাকার দান এখনো করা হয় নাই। রমজান মাসের 5 দিন চলে গেছে, আজকে 6ষ্ঠ দিন, কিন্তু পূর্ণ রমজানে এখনো 5 দিনে 10 টাকাও দান করে নাই। এমন লোক জিজ্ঞেস করা হয় অনেক পাওয়া যাবে, অথচ 2 টাকা করে দান করতে পারে না। সমাজের মধ্যে এমন কে আছে? আপনার পরিবারস্থ ব্যক্তি ছাড়া অন্য মানুষের জন্য রমজান মাসে 2 টাকা করে 10 টাকা দান করছেন এমন কয়জন আছে বলেন? আমি হাত তুলতে বলতেছি না, অনেকে লজ্জা পেয়ে যাবেন, কিন্তু সত্য কথা। আমাদের অনেক ভাই এমন আছে যে তার দ্বারা শুধুমাত্র তার পরিবারস্থ লোক ছাড়া দুনিয়ার কেউ আর উপকৃত হয় না, অথচ তার অস্তিত্ব যে শুধুমাত্র তার পরিবারের জন্য না, এই সমাজের তার দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের দায়বদ্ধতা আছে, এই দায়বদ্ধতা তার মধ্যে কাজ করে না। আসুন আমরা সমাজের জন্য হওয়ার চেষ্টা করি। রমজান তো শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস, একে অপরের সাথে সহমর্মী হই এবং প্রতিদিন কিছু কিছু দান করার চেষ্টা করি। দান করার জন্য আপনার অঢেল দান করতে হবে জরুরি না, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দান করেন। আপনি যদি আপনি সামর্থ্য না থাকে 5টা খেজুর আপনি দিতে পারেন তো ঠিক আছে, আপনি ইফতারের আগে একজনের 5টা খেজুরই দিয়ে দেন না। অনেক ভাই রাস্তায় চলতেছে, হয়তো তার ইফতারির ব্যবস্থা নাই, চলন্ত পথে আছে, আপনি তাকে একটু পানি বিতরণ করেন না, নিজেও পানি পান করেন ইফতারির সময়, অপর ভাইকেও পানি পান করানোর ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ ইফতারির সওয়াব দান করে দিবেন। এই জন্য রমজান মাসের যে দান করার মৌসুম চলতেছে, আমরা নানাভাবে দান করার এই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। রমজান মাসে আমাদের ঘরগুলো যেন মসজিদ হয়ে যায়। আমাদের ঘরগুলো, আমরা তো মসজিদকেই মসজিদ বলি, ঘরগুলোকে মসজিদ বানাই না, অথচ আমাদের ঘরগুলো তো মসজিদ হওয়া দরকার ছিল। ঘরের মধ্যে আমলের সহায়ক পরিবেশ দরকার ছিল।
এই জন্য আমাদের ঘরগুলোর মধ্যে আমাদের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, যেন আমাদের ঘরের যারা আছে, ছোট ছোট শিশু যারা আছে, তারা যেন ছোট থেকেই নিজের ঘর থেকেই আমলের ব্যাপারে একটা আগ্রহ তারা যেন তাদের দিলের মধ্যে তৈরি হয়। এই আগ্রহগুলো আমাদের দিলের মধ্যে তাদের তৈরি করতে হবে। আমাদের ঘরের মধ্যে আপনার সন্তান যেন বুঝে এইটা যে আমার বাবা 11 মাসের বাবা আর এই মাসের বাবা এক না, আমার বাবার মধ্যে একটা পরিবর্তন আসছে। আপনার বোন যেন বুঝে যে না, আমার গত 11 মাসের ভাই আর এই মাসের ভাই তো এক না, আমার ভাইয়ের মধ্যে পরিবর্তন দেখতেছি। আপনার স্ত্রী যেন এটা উপলব্ধি করে, গত 11 মাসের স্বামী আর এই মাসের স্বামী তো এক না, আমার স্বামীর মধ্যে আমি পরিবর্তন লক্ষ্য করতেছি। সেই পরিবর্তন আমাদের মধ্যে থাকা চাই। আমাদের ঘরের একটা অংশের মধ্যে আমার বিগত জিন্দগির কত ফরজ নামাজ কাজা রয়ে গেছে, আসেন বসেন 2 রাকাত ফরজ, একটা অন্তত ফরজ নামাজ আদায় করে ফেলেন। কত ফজর কাজা আছে, কত জোহর কাজা আছে, কত মাগরিব, কত এশা কাজা আছে, এই নামাজগুলো আপনি আদায় করেন। আপনার স্ত্রী দেখলো তার মধ্যেও যদি কোনো দুর্বলতা থাকে, তো সেও এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার একটা প্রেরণা আপনার থেকে সে লাভ করলো। ঘরগুলোকে মসজিদ বানানোর ফিকির করা চাই। আর মসজিদগুলোতে যখন আসবো, বেশি থেকে বেশি সময় মসজিদের মধ্যে কাটানো চাই, কারণ মসজিদের এই পরিবেশ এটা আমাদের সহায়ক পরিবেশ। এই মসজিদ কি সাধারণ কোনো ঘর? আপনার আমার কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই ঘর হচ্ছে আল্লাহর ঘর। আপনি যখন এই ঘরে আসবেন আর আল্লাহ তাআলার কাছে হাত তুলে দুটো কথা বলবেন, মানুষের কাছে আপনি রাস্তাঘাটে অনেক কিছু চান, সে হয়তো আপনাকে ফিরিয়ে দেয়, কিন্তু আপনি যখন তার ঘরে গিয়ে বসে যান, নাফরবান্দা হয়ে যান, একটা ভদ্রলোক, একটা বিনয়ী লোক, সম্ভ্রান্ত লোক আপনাকে কখনো ফিরিয়ে দিবে না। আর আল্লাহ তাআলা কি শানওয়ালা মাওলা, তিনি আপনাকে, আপনি তার ঘরে আসবেন আর আপনার সমস্যাগুলো তার কাছে উল্লেখ করবেন। সমস্যাগুলো দূর করার সুযোগ একমাত্র তারই আছে, এবং তিনি আপনাকে দিলে তার একটু ঘাটতি হবে না। তিনি কি আমাকে আপনাকে ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দিবেন না। মানুষ ফরজ পড়ে চলে যায় যাক, মানুষ সুন্নত পড়ে দ্রুত চলে যায় যাক, আপনি এখনো থাকেন, আপনার সময় আছে, সুযোগ আছে, আপনি থাকেন। মসজিদের কোনায় গিয়ে বসেন, আল্লাহর কাছে দুহাত তোলেন, আপনার প্রয়োজনের কথা বলেন। দুনিয়ার বহু মানুষের কাছে আপনি আপনার প্রয়োজনের কথা বলছেন, এই মানুষগুলো আপনার প্রয়োজন পূরণ করতে পারে না, বরং আপনার আড়ালে আপনার এই সমস্যাগুলো নিয়ে তার হাসি তামাশা করে, আরে আসছিল আমার কাছে, শুনছি বড় সমস্যায় আছে, বউ তার কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, পারিবারিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, চাকরিটা দোদুল্যমান অবস্থায় আছে, ব্যবসা বাণিজ্য বন্ধা, কত রকম সমস্যা আমাদের জীবনে, সমস্যা শেষ আছে, কত দুরারোগ্য ব্যাধিতে আমরা আক্রান্ত, চিকিৎসার পর চিকিৎসা হইতেছে, ডাক্তারের পর ডাক্তার পাল্টাইতেছি, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। অথচ সব সমস্যার সমাধান করার একমাত্র মালিক আল্লাহ তাআলা। রমজান মাস চলতেছে, মসজিদের পরিবেশ চলতেছে, মসজিদে এসে আসেন, মসজিদে বসেন, তার ঘরে তাকে ডাকেন, এবার দেখেন তিনি আপনাকে ফেরত দেন কিনা। কারিম মাওলা, তিনি তার করবের অবশ্যই বহিঃপ্রকাশ ঘটাবেন, কোনোদিন তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। রমজান মাসে বেশি থেকে বেশি জিকিরের প্রতি যত্নবান হওয়া চাই। অবশ্যই সময় রাস্তায় হাঁটাচলা করতেছি, ওই সময় তো নামাজ পড়তে পারতেছি না, কিন্তু জিকির এটা এমন একটা আমল যেটা দুনিয়ার কুরব্যস্ততায় জিকিরের আমল থেকে আমাদেরকে গাফিল করতে পারে না। ব্যবসা বাণিজ্য করতেছি, জিকির চলবে, অফিস আদালত করতেছি, জিকির চলবে। প্রয়োজন আপনি হাতে একটা তাসবিহ রাখেন, যে তাসবিহ আপনাকে জিকিরের কথা মনে করিয়ে দিবে। মানুষ আপনাকে বলুক না, দেখো খুব বুজুর্গ হয়ে গেছে, ভান ধরছে, আরে রমজানে তো আমরা অভিনয়ই করবো, আমাদের তো সেই দিল নাই যে হাকিকত আমরা অর্জন করব। রমজানে আপনি হাকিকত অর্জন করতে না পারেন, ইবাদতকারীর ভান আপনি ধরেন, কারণ আল্লাহ তাআলা যেমন ইবাদতকারীকে পছন্দ করেন, ইবাদতের ভান যে ধরতেছে আল্লাহ তাআলা তাকেও পছন্দ করে। আল্লাহ তাআলা যেমন ইবাদতকারীকে দেন যে ইবাদতের ভান ধরতেছে, ইবাদতের ভান ধরতেছি কার জন্য? মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য। দিল থেকে শক্তি আসতেছে না, তবে একটু জোর করে ইবাদতকারীর ভান ধরতেছি, তাসবিহ রাখতেছি, জিকির করতেছি। আল্লাহ তাআলা দেখতেছেন যে তার মন ছাড়া দিচ্ছে না, মন থেকে সাহায্য করতেছে না। বিগত 11 মাসের গুনাহের এত পাহাড় জমে আছে, মন কিভাবে এত সহজে পরিবর্তন হবে? কিন্তু সে চেষ্টা করতেছে। আমাদের এই চেষ্টাগুলো আল্লাহ তাআলা দেখবেন, আমাদের অভিনয়গুলোকে আল্লাহ তাআলা দেখবেন, আমাদের অভিনয়গুলোকে আল্লাহ তাআলা হাকিকতের মতোই কবুল করে নেবেন। কাজে রমজান মাসে কে কি বলতেছে দেখার আমাদের টাইম নাই, কে কি মনে করবে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহ তাআলাকে দেখানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করবেন। রমজান মাস শুধুমাত্র নিজের ফিকিরটাই না করা। আমাদের কত ভাইয়ের বাবা দুনিয়া থেকে চলে গেছেন, কতজনের মা কবর জগতে শুয়ে আছেন, কতজন তার স্ত্রীকে নিজ হাতে দাফন করে আসছেন, কতজন তার সন্তানকে দাফন করে আসছেন। এই সমস্ত ব্যক্তিরা তাদের আমলের কোনো সুযোগ নাই।
আল্লাহ তাআলা রমজানের প্রতিদিন আন্না ফি কুল্লি লাইলাতিন উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজানের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হচ্ছে। আপনার আল্লাহ তাআলার কাছে একটু অনুরোধ, আল্লাহর কাছে আপনার যারা মাইয়িত আছে এদের জন্য একটু কান্নাকাটি, চোখের পানি ফেলা, হয়তো আল্লাহ তাআলা তাদের জন্য মুক্তির ফয়সালা করে দিবেন। রমজান মাসে আমরা যেন আমাদের সেই সকল মাইয়িতদেরকে ভুলে না যাই যারা দুনিয়া থেকে কবর জগতে চলে গেছেন, তাদের জন্য আমরা রমজান মাসে ফিকির করার চেষ্টা করি। রমজান মাস চলতে সর্বশেষ কথা, বরকতময় মাস, শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। এটা শুধু ফজরের সময় আর ইফতারের সময় না, রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে বরকত। এই বরকতের সময়গুলোকে আমরা হেলায় ফেলায় নষ্ট না করে ফেলি। বিগত রমজানে কি ছিলাম, অন্যদের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম খায়রা, রমজান মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতিযোগিতাগুলোকে লক্ষ্য করেন। প্রতিযোগিতার জন্য যদি কাউকে না পান, আপনি নিজের সাথে নিজে প্রতিযোগিতা করার চেষ্টা করেন যে না, গত রমজান আমার কেমন কাটছিল, এই রমজানে কি আমি তার চেয়ে বেটার কাটাচ্ছি কিনা, গত রমজানে আমার আমল কি ছিল, এই রমজানে আমার আমল কি বাড়লো কিনা, গতকালকে আমি কি আমল করছি, আজকের আমলের পরিমাণ আমার বাড়লো কিনা, গতকালকে এতবার আমি ইস্তিগফার পড়েছি, আজকে আমার ইস্তিগফারের পরিমাণ বাড়ছে কিনা, গতকাল আমি এতবার দুরূদ শরীফ পড়েছি, আজকে আমার দুরূদ শরীফের পরিমাণ বাড়লো কিনা। গত বছর বলেছিলাম কোরআন তেলাওয়াত শিক্ষা করার জন্য, গত একটা বছর চলে গেছে, কয়জন বলতে পারবে গত এক বছরে একটা সূরা নতুন করে শিখছে? ওই প্রতিযোগিতা নাই আমাদের। আসুন আমরা প্রতিযোগিতার এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। এটি বড় মূল্যবান সময় চলতেছে, অহেতু গল্প গুজব করে সময় নষ্ট করতেছেন, ফেসবুক ইউটিউবের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন, কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, ফাও পাচাল পারতেছেন, কিন্তু মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে, এগুলোর কদর করতেছি না। ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাতুল্লাহ বলেন, যারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেছে, লাউ কিলা লিহাদিল কবুর, এই কবরবাসীদেরকে যদি সুযোগ দেওয়া হতো, তামান্নাও, তোমাদের একটা মাত্র চাহিদা পূরণ করা হবে, একটা মাত্র চাহিদা পূরণ করা হবে, চাও তোমরা যা চাবে পূরণ করা হবে। তারা চাইতো লা তামান্নাউ ইয়াওমাম মিন শাহরি রমজান, তারা আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইতো, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বিনিময়ে আমাদেরকে রমজানের একটা দিন ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের একটা দিন দেন, কারণ কবর জগতে যাওয়ার পর তাদের বুঝে এসে গেছে রমজানের একটা দিন পাওয়া মানে অসামান্য জিনিসকে হাসিল করতে পারা। রমজানের একটা জিনিস একটা দিন পাওয়ার মাধ্যমে যা অর্জন করা যায়, অন্য কোনোভাবে আর এটা অর্জন করা যায় না। আর এই সময়গুলো কবর জগতে যারা চলে গেছে এরা তো আর চাইতে পারে না, আমরা চাওয়া ছাড়াই পেয়ে গেছি, আমরা যেন পাওয়ার পরও আমরা যেন বঞ্চিত না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, রমজানের বরকতময় সময়গুলোকে বরকতময় কাজের মধ্যে লাগানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।